হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ইউটিউবার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব এবার সর্বশেষ লাইভে এসে রাকিব হোসাইন, মিথিলা এবং ইয়াসিনের নামে কি বলছে এই বিষয়ে আলোচনা থাকবে। এন্ড গাইস, একজন ব্যক্তিকে মিন করে ওমর অন ফায়ার দুইটি ভিডিও বানিয়েছেন। কাকে মিন করে বানিয়েছেন এবং কি বলেছেন সেটা আপনারা জানতে পারবেন। এবং বন্ধুরা, ওমর অন ফায়ারের বিরুদ্ধে এবার লাইভে এসে অপু ভাই কি বলছে সেটাও আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এন্ড গাইস, জিশান সম্পর্কেও গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। তিনি এমন একটা কথা বলেছে যেটা হয়তো ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার মেনে নিতে পারবে না। তো কি বলেছে সেটা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে জানাবো, তাই অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে রাকিব হোসাইনকে নিয়ে। গাইস, আপনারা হয়তো জানেন মিথিলা, ইয়াসিন এবং রাকিবের ভিতরে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, মানে তারা আলাদা ভাগ ভিন্ন হয়ে ভিডিও বানাচ্ছে। তো কয়েকদিন আগে রাকিব হোসাইনের টিমের লোকজন মিথিলাকে মেরেছিল, আপনারা হয়তো দেখেছেন, এবং ইয়াসিন এবং মিথিলা মিলে রাকিব হোসাইনের টিমের বিরুদ্ধে মামলা করেছে। গাইস, এই বিষয়ে রাকিব হোসাইন কি বলে চলুন দেখে নেওয়া যাক। করা হচ্ছে তারা নাকি ঋতু আর অন্তরা নাকি তাদের গায়ে হাত তুলেছে এবং তাদের কাছে নাকি প্রমাণও রয়েছে। তো আমি অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন সেই প্রমাণটি, বিষয়টি টোটালি মিথ্যা। তারা অনেক জায়গায় বলেছে আমি তাদের স্যালারি দিয়েছি, আবার অনেক জায়গায় বলেছে আমি স্যালারি দেই নাই, আবার কিছু কিছু জায়গায় বলছে আমাকে টাকাগুলো দিলে আমি টাকাগুলো চোখেই তো দেখলাম না। আসলে তাদেরকে মান্থলি একটা পে করা হতো, এন্ড তার পাশাপাশি তাদের যখন যা লাগবে সেই সাপোর্টটা আমার পক্ষ থেকে দেয়া হতো। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে ওমর অন ফায়ার সম্পর্কে। তো তিনি দুটি ভিডিও বানিয়েছেন, চলুন সেই ভিডিও দুটি আমরা দেখে নেই। আমি মনে করি সুখে থাকার গোপন রহস্য হলো বোকাদের সাথে তর্ক না করা। এখন আপনি যদি আমার এই কথার সাথে একমত না থাকেন তাহলে আর তর্ক করব না, আপনিই ঠিক। দলবল তো আমারও আছে, কিন্তু নিজের পরিচয় জানতেই মূলত আমি সবসময় একা থাকি। তো গাইস, কাকে মিন করে ভিডিওটি বানিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন ওমর অন ফায়ারের বিরুদ্ধে একটা ভিডিও বানিয়েছিল কবির ফয়সাল। তো কবির ফয়সাল যে ভিডিওটি বানিয়েছে সে টেডি শার্টকে সমর্থন করেছে, যেখানে অনেকেই টেডি শার্টের বিরোধিতা করেছে। তো আপনি টেডি শার্টের সমর্থিতা নাকি বিরোধিতা করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এদিকে অপু কি বলছে সেটা আমরা জানবো, তবে তার আগে চলুন ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে আসা যাক। তো যাই হোক প্রিয় দর্শক, এদিকে অপু ভাই লাইভে এসেছেন এবং লাইভে এসে কিছু কথা বলেছে। তিনি বলেছেন যে তিনি আগে অনেক কিছু করেছেন, এখন তিনি তেমন কিছু করে না, কিন্তু রিসেন্টলি আমরা যে ভিডিওগুলি দেখতে পেরেছি পায়ের জামা ছিঁড়ে তারপরে একটা মেয়েকে নিয়ে অপু ভাই ভিডিও বানাচ্ছে দুবাইতে বসে। তিনি বাংলাদেশে থাকলে হয়তো আবারও পাবলিকের মার খাইতেন। তো যাই হোক প্রিয় দর্শক, এই অপু ভাই সম্পর্কে আর কি বলবো, টিকটকার তো টিকটকারই হয়। গাইস, এদিকে ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ারের বিরুদ্ধে কিছু কথা বলেছে। কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। এই ভ্রমণের অবৈধ সন্তানরা, পরিবেশ শান্ত রাখ, আমার চেতাইস না। আমি জিসান ব্রো, তবু বাপরে সপ্তাহে 7 দিন লাইভে এসে মাপ চাইছি। তো গাইস, এদিকে ক্ষিপ্ত হয়েছে ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ারেরা। তার ভিতরে একজন পাল্টা জবাব দিয়েছে। তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক। ওমর ভাই হাজারো ছেলের ইমোশনাল, তারে নিয়ে বাজে কিছু বলবি, তোর গলায় জোরালো আইডি কার্ড দিয়েই তোরে ঝুলাইয়া দিমু। যাই হোক প্রিয় দর্শক, আসলে জিশান তার চুলের কাটিং এই বোঝা যায় সে কত বড় টোকাই। সে যে ভিডিওগুলি বানায় আসলে কোনো যুক্তিসঙ্গত ভিডিও হয় না। সে বলতেছে ওমর অন ফায়ার নাকি বারবার ক্ষমা চাইছে লাইভে এসে। গাইস, এমনটা তো আমাদের চোখে আসেনি, আমরা অলওয়েজ নিউজ ফিড চেক করি। তো কোথায় ওমর অন ফায়ার ক্ষমা চাইলো এই বিষয়টি আমার জানার ছিল এই জিশানের কাছে। গাইস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।